আমি কেডা? এপার না ওপার? আরে শশীবাবু, আসুন আসুন আসুন, বসুন। বেশ সাজিয়েছো তো তোমরা। হ্যাঁ। হ্যাঁ, একদম সুন্দর। আরে সুদীপনও আছো? বসুন বসুন। হ্যাঁ, তা তোমার ওই শিল্পীরা সব তৈরি তো? তা ধরো একটা ভাবের গানই ধরো। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখিলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। কেউ মালা কেউ তজিবি গলে, আরে খেপা, বসো, তাই বসো। তোরে জাত ভিন্ন বলে। কেউ মালা কেউ তজিবি গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার কালে, যাওয়া কিংবা আসার কালে, জাতের বিচার রয় কারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত আরেকটা ধরো। সংসারে। এমন মানব জনমার কি হবে, মন যা করো তরাই করো এইভাবে। এমন মানব জনমার কি হবে, মন যা করো তরাই করো এইভাবে। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, শুনি মানবের এই উত্তর কিছু নাই। দেব দেবতাগণ করে আরাধন, জনম নিতে এই মানবে। মন যা করো তরাই করো এই ভবে। এমন মানব জনমার কি হবে, মন যা করো তরাই করো এই ভবে। মন যা করো তরাই করো এই ভবে। মন যা করো তরাই করো এই ভবে। বাহ 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 বাহ,
সুন্দর সুন্দর, বেশ সুন্দর করে তোমরা গানগুলো গেয়েছো। হ্যাঁ, এবারও মেলাটা কিন্তু জমবে। হ্যাঁ হ্যাঁ, জমবে জমবে। জমিয়ে দিতে হবে। নিশ্চয়ই। হ্যাঁ, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় নিশি চেয়ে আছে কালো শশী, চাতক প্রায় নিশি চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের শোনো না, মানুষের একটা কথা বলার ছিল। সুদীপদা, এ তো আমার সৌভাগ্য। ঠাট্টা করছো না তো? আরে ঠাট্টা না, সত্যি। আমার কথাটা বলি। বলো বলো। আসলে আমার না খুব ভয় করছে। আচ্ছা, লালন বলুক। লালন? মিলন হবে কত শোনো, দিনে, আমাদের গ্রামে আসর বসেছে। মিলন শোনো গানটা। হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় নিশি চেয়ে আছে কালো সুদীপদা, আমারও তোমাকে একটা কথা বলার আছে, তবে কিছুদিন পর। অপেক্ষা করবে? এই মানুষে মিলিত কিন্তু এখন আসরে যে মানুষ, গানটা বাজছে, এই মানুষে মানুষ মিলিত অবিশ্বাসে মানুষ, পায় না রে এসে মানুষ নিধি। চিনিতাম যদি মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি, মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি। বিশ্বাসী তো সব পরমা, বিশ্বাসী হচ্ছে আসল কথা। কাল আসছো ইউনিভার্সিটি? মানুষ লীলা, হ্যাঁ, সর্বোত্তম মানুষ লীলা। না বুঝে মন হলি ভোলা, না বুঝে মন
বলি ভোলা, মানুষ বিবাদী, মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি। এই মানুষে মিলিত মানুষ চিনিতম যদি, মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি, মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি। মাসি, এক প্যাকেট বিড়ি দাও তো। এনে বলছেন মেলার খবর কিছু শুনতে পেলে? না দাদা, কিছুই তো বুঝতে পারতেছি না। বর্ডারে যা গোলমাল চলতেছে, যাকে দামটা লিখে রাখো। ঠিক আছে। পাখি, আমি যদি তোর মতো হতাম তাহলে গেয়ে দেখাতাম। এখন শুধু ভালোবাসা থেকে লিখে দেখাই। আগে এটা নিয়ে ভাবিনি, এখন মনে হয় যদি গাইতে পারতাম তাহলে পরমার আরো যোগ্য হতে পারতাম। প্রতিটা পাখিই তো লালন, পরমাও তো লালন। আর আমি তাহলে কে? কে আমি? আমি তাহলে এটাই করতে পারি যে আমি ওদের সবাইকে আরো ভালো রাখতে পারি। আমি তাহলে কেডা মাস্টার? আরে তুমি এসো এসো, তুমি তো হলে আমাদের চাঁদনগরের বিখ্যাত খ্যাপা। আর তুমি তো পণ্ডিত, কলকাতার বিখ্যাত পণ্ডিত। কি বলছো তুমি? আমি কোথায় পণ্ডিত? আচ্ছা, তোমার কি আমার উপর কোনো রাগ আছে? বিরাট রাগ। কেন কেন রাগ শুনি? বুঝলে মাস্টার, তোমারে 1 বছর ধরে বলে আসছি 8 কুঠুরি 9 দরজার মানেটা কি। মানে তো অনেক গভীরের খ্যাপা। তবে আমার মনে হয় তোমার কাছে এটার একটা মানে আছে, সেটা আমার জানার দরকার। বই পড়া বিদ্যে দিয়ে তো আমি তোমাকে বুঝতে পারবো না। মন খারাপ করে জানো মাস্টার, মন খারাপ করে। মাঝে মাঝে ভোর রাত্রি স্বপ্ন দেখি ওপারে ফেলে আসা বাড়িতে 8 কুঠুরি ছিল, 9 দরজাও ছিল। সে কথা কেউ মনে রাখে না ও গ্রামের। ভোর রাত্রে স্বপ্ন দেখি 8 কুঠুরি 9 দরজা দাও 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 করে জ্বলছে। এই পণ্ডিত, শুনছে তুমি লালন ফকিরের গানের মানে লিখছ, তা আমার এই আগুনে পোড়া 8 কুঠুরি 9 দরজার মানেটা লেখো না। থাকবে তোমার বইতে, লেখো না।
তোমার দুঃখটা আমি বুঝি খাতা, তোমার ক্ষমতাটাও বুঝি। কি খামতা? তুমি সব ভুলে গান গেয়ে নেচে নেচে এই গ্রামে ঘুরে বেড়াও। আমার কোনো ক্ষমতা নেই মাস্টার। আমি একজন জন্ম মাটি হারানো মানুষ। আরে লালনও তো তাই, জন্ম মাটি হারানো মানুষ, লালনও। কোথায় রাখলাম? কোথায়? তো হ্যাঁ, এটা আচ্ছা, হ্যাঁ, এটা 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 করতেছি। হুম 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 এই তো। কোথায়? কাজের জন্য বই লাগে, কিন্তু বই ঘেটে কি আর লালনকে পাওয়া যায়? ওপারে লালনের দেশে গিয়ে আকাশে বাতাসে লালনের গন্ধ পেয়েছি, মন ভরে গিয়েছে। এবার যেন দেখতেছি বিলে মাছ ধরা একেবারে নেই। ও নাও ঘুরে রুই কাতলা মেরগে নিয়ে যাই প্রত্যেকবার। আর বাজারে জিনিসপত্রের দাম দিনে দিনে কিরম বাড়তেছে দেখছো? এগো গরিব মানুষ না খেতে পেয়ে মরবে। পেঁয়াজ আলুর দাম যা বেড়েছে, কি করে চলবে বলো দিন? কি হলো ডাকি? অমঙ্গল লাগছে, উসাটে লাগিছে চারিদিকে, ভক্তি শ্রদ্ধা গেছে। আচ্ছা, মেলা কি এবার হবে নে? উপর থেকে বাউল আসতে পারবে? বললাম না অমঙ্গল লাগছে। এপার ওপারের সম্পর্কটা কি আগের মতো হবে না? সে তো ওপরালাই জানে। হ্যাঁ, বেলা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো যাই। এসো এসো মা, সুদীপন্দা এসেছে। এসো এসো বাবা, এসো, বসো। জানো তো মা, সুদীপন্দা না বাউল নিয়ে গবেষণা করছে, একদম বর্ডারে বাড়ি। বর্ডারে বাড়ি? তাতে কি হয়েছে? কত মানুষ তো কত জায়গায় থাকে। না না মা, তুমি বুঝতে পারছো না, বর্ডার একটা আশ্চর্য ব্যাপার না। দেশের এই পারে দাঁড়িয়ে ওপারে দেশটাকে দেখা যায়। আমি না কোনোদিন বর্ডার দেখিনি। এত বড় হয়ে গেলি তোর কোনো বুদ্ধি শুদ্ধি হলো না। বাবা, ওর কথা কিছু মনে করো না, হ্যাঁ? আরে না না কাকিমা, ওর সারল্য আমার ভালো লাগে। হুম। আসলে আমি আপনাদের নেমন্তন্ন করতে এসেছি। আমাদের গ্রামে 7 দিনের লালন উৎসব হয়, সামনের সপ্তাহে অনুষ্ঠান। এপার আর ওপারের প্রায় 100 বাউল এখানে আসেন। দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। আর দেখবেন এই উৎসব কেমন করে বর্ডার মুছে দেয়। পরমার বর্ডারও দেখা হবে, বর্ডার মুছে যাওয়াও দেখা হবে। হুম।
খালি টুংটাং করেন, গানই আর ধরেন না। ওই টুংটাঙেই ভাব আসে রে ভাই। হ্যাঁ, আকাশে মেঘ জমতে সময় লাগে, তারপর তো বৃষ্টি। আচ্ছা, তাহলে বর্ডার নিয়ে কি বলবা? বর্ডার নিয়ে কোনো ভাব আসে না? বর্ডারই তো আছে রে ভাই, আমাদের ভাবের মধ্যে, আমাদের মনের মধ্যে। একটা আছে আমাদের গেরস্থ বাড়ি, আর একটা আছে জগৎ বাড়ি। এই দুয়ের মাঝে বর্ডার আছে। তবে ভাব গভীর হলে সে বর্ডারও মুছে যায়। জগৎ মুক্তিতে ভোলালেন সাই, জগৎ মুক্তিতে ভোলালেন সাই। ভক্তি দাহে যাতে চরণ পাই, জগৎ মুক্তিতে ভোলালেন সাই, জগৎ মুক্তিতে ভোলালেন সাই। ভক্তি পদ বঞ্চিত করে মুক্তি পদ দিচ্ছ সবারে, ভক্তি পদ বঞ্চিত করে মুক্তি পদ দিচ্ছ সবারে। যাতে জীব ব্রহ্মাণ্ডে ঘোরে, যাতে জীব ব্রহ্মাণ্ডে ঘোরে কাণ্ড তোমার দেখে, তাই দয়াল কাণ্ড তোমার দেখে তাই। জগৎ মুক্তিতে ভোলালেন সাই, জগৎ মুক্তিতে ভোলালেন সাই। ভক্তি দাহে যাতে চরণ পাই, জগৎ মুক্তিতে ভোলালেন সাই, জগৎ মুক্তিতে ভোলালেন সাই। আচ্ছা, ঠিক আছে। সমস্যা তো একটা হয়েছে। তার সমস্যা যিনি দিয়েছেন, সমাধান তো তিনিই করবেন। আহ দুলু, সবসময় ভাবের কথা দিয়ে হয় না। ওপারে শিল্পীরা যদি এপারে না আসতে পারে, মেলাটা হবে কি করে বলো তো? তুমি দেখলে না এই বর্ডার কত কড়া হয়ে গেছে? তারপর এপার ওপার, এবার আর খুলবে না। দেখলে না এই দুর্গাপুজোতে টাকিতে কি হলো? টাকিতে দুপার এক হলো না। বাবু, এ তো আপনি দেশের কথা বলছেন, আমি ভাবতেছি মানুষের কথা। তুমি ভাবছো মানুষের কথা, কিন্তু আমি ভাবছি আমার কথা। এটা একটা বড় ইভেন্ট, আর এটা যদি ছোট হয়ে যায় তাহলে আমার মুখ পুড়বে। বাবু, আমি বলছিলাম কি, তুমি একটু চুপ করে থাকো তো। আমার মতো চুপ করে থাকতে পারো না? সব মানুষের সামনে চুপ করে থাকতে হয়, তাহলে সকলের ভালো। আরে লালন মেলা হলেও ভালো, না হলেও ভালো। কি বলেন স্যার? তোমরা একটু চুপ করে থাকো তো। আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। জানো তো, তোমার পাশে হাঁটলেই না একটা গন্ধ পাই। কিসের গন্ধ? বর্ডারের। তোমাকে তো দেখছি শুধু বর্ডারে পেয়েছে।
কেন? আরে বাবা, তোমার আমার মাঝখানেই তো বর্ডার। একটা কথা বললেই এই বর্ডারটা মুছে যাবে। বলবো? বলো। 1 মিনিট। হ্যালো, কি? হ্যাঁ, কি? সর্বনাশ! এই আমি সন্ধ্যের ট্রেন ধরেই আসছি, তোমরা সবাই আঁকড়াতে থাকো। এই শোনো না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। কেন, কি হয়েছে? আরে লালন মেলা নিয়ে কি সব ঝামেলা শুরু সে কি? হয়েছে, চলো বেরোই। হ্যাঁ, খ্যাপা তুই না জেনে তোর আপন খবরে যাবি কোথায়? আপন ঘরে না বুঝে তুই, আপন ঘরে না বুঝে তুই বাহির খুঁজে পড়বি ধাঁধায়। খ্যাপা বাহির খুঁজে পড়বি ধাঁধায়। খ্যাপা তুই না জেনে তোর আপন খবরে যাবি কোথায়? কি খেপা, কোত্থেকে এলি? মেলা? মেলার কি হবে? তাহলে ওপারের বাউলরা আসবে না? মেলা? আগে তো ফোন ছিল না, আমরাই বর্ডারে চলে যেতাম নেমন্তন্ন করতে। বর্ডার চৌকিতে বলে নেমন্তন্ন করে আসতাম। এখন ফোন করে বলি, ওরাও দল বেঁধে চলে আসে। এপার ওপার লালন উৎসব, বাউলদেরকেও আটকাতো না। কিন্তু ওরে মেলা? হ্যাঁ, মেলার কি হবে? হ্যাঁ, মেলা মেলা হবে না? এমএলএ যা বলল, এবার কি আসতে দেবে? ওরে মেলা? মেলার কি হবে? এবার কি মেলা হবে? আরে তাহলে তাহলে 8 কোটির 9 দরজার কি হবে? হ্যাঁ, 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 8 কোটির 9 দরজা খুঁজে পাবো না। হ্যাঁ, এই, এই, কোটরি 8 কোটির 9 দরজার কি হবে? হ্যাঁ, 8 কোটির 9 দরজার কি হবে? মেলা, মেলা এখানে হতেই হবে। লালন মেলা থেকে বঞ্চিত করা যাবে না। লালন মেলা হবেই, এই মাঠেই হবে, এই মাঠেই হবে। হবে, এই মাঠেই হবে, হবে না এই মাঠে? প্রতি বছরের মতো এবছরেও এই মাঠে লালন মেলা হবে। কে আটকাবে? লালন মেলারে কোনোদিন আটকানো যায় নাকি? হ্যাঁ, এই মাঠে হবে, লালন মেলা হবে, দেখিয়ে দেব। লালন মেলা হবে। অফিসার, অফিসার আপনি একটু দেখুন, চাঁদনগরের এই মেলা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এটা একটা ঐতিহ্য। দুপারের বাউলেরা এখানে আসে, উৎসব হয়। একবার যদি বন্ধ হয়ে যায়, আপনি বুঝতে পারছেন না, এটা মানুষের একটা আবেগের সঙ্গে জড়িয়ে আছে।
আপনি একটু বোঝার চেষ্টা করুন। ঠিক আছে ঠিক আছে, আপনি বরং আপনার ওই বসের সঙ্গে একটু কথা বলুন। ঠিক আছে ঠিক আছে, আপনি একটু দেখুন প্লিজ। দুলুদা, তুমি করিম বাউলকে ফোনে ধরো তো। হ্যাঁ। হ্যালো, জয় লালন। জয় লালন। হ্যাঁ করিম ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ সুদীপন কথা বলবে। জয়লালন। জয় লালন। আরে দাদা, এসব কি শুনছি? হ্যাঁ, তোমাদের ওখানে নাকি মেলায় সমস্যা হয়েছে? আমাকে এখানে একটু সমস্যা হয়েছে তো। এসব কি শুরু হয়েছে বলো তো? আমরা মনে হচ্ছে এবছর আর তোমাকে মেলায় যাইতে পারবো না ভাই। শুনুন, আমি একটা কথা বলি, হাল ছেড়ে দিলে লালন হেরে যাবে। কিছু একটা করতেই হবে দাদা, মানব ধর্মকে জেতাতেই হবে। আমাকে একটা কিছু করতেই হবে। লালন মেলা হবেই। আপনি একটা কাজ করুন, আপনারা সবাই দলবল বেঁধে চড়ে আসুন বর্ডারে, তারপর যা হবে দেখা যাবে। আমরা তোমাদের লগে আছি আমি ভাই। জানি না কি হবে, কিন্তু কিছু একটা তো করতেই হবে দাদা। বলুন, লালন ভরসা। আসুন আপনারা, লালন ভরসা দাদা। আমি সবাই ঋণে আসতে আছি, সবাই ঋণে আসতে আছি। লালন ভরসা দাদা, আপনারা চলে আসুন। হ্যাঁ দুলুদা, গান ধরো। ধরো গান। হ্যাঁ, গাইতে তো হবেই। চলো চলো শুরু করি। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। ঘরে মাত্র একটাই খুঁটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি, ঘরে মাত্র একটাই খুঁটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি, কিসে ঘরে হবে খাটি, কিসে ঘরে হবে খাটি, ঝড় তুফান এলে পরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। মাসিমা, ওইটা কিন্তু ওপার। ও তাই? এই এটা বর্ডার, এটা বর্ডার। তবে তোমাদের বর্ডারে কাঁটাতার নেই কেন? সব কাটা তার চোখে দেখা যায় না পরম। ভয় করছে না তো? আমি ছোটবেলায় সুইমিং ক্লাবে সাঁতার শিখেছি। কিন্তু এখন তো বড়বেলা। তো খেপা, বড় মাকে কিছু বলো।
পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাষ্ঠের নৌকা খানি নাই ডোবার ভাই, রূপকাষ্ঠের নৌকা খানি নাই ডোবার ভাই, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। বাউল হচ্ছে এই অঞ্চলের আমাদের একটা ইজ্জত, আর আমি এখানকার এমএলএ। তো সেই বাউলটা যদি পণ্ড হয়ে যায় তাহলে আমার তো মান সম্মান থাকবে না। এটা কি তোমরা বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার, মেলা তো হচ্ছেই এবং এই মেলাতে প্রচুর সংখ্যক মানুষও আসছেন। অনেক মানুষই এই বাউলে আসে, কারণ এই বাউলটা ওপার এপার মিলে একসঙ্গে হয়। সেখানে যদি হ্যাঁ স্যার। আমরা তাদেরকে না নিয়ে আসতে পারি, সুদীপন ছেলেটা সবাইকে ফোন করে ওদের বাউলদের সঙ্গে কথা বলে ওই বর্ডারে চৌকি পর্যন্ত নিয়ে আসার ব্যবস্থা করেছে। হ্যাঁ, আর তারপর যদি আমরা সেখান থেকে এখানে না নিয়ে আসতে পারি, এটা আমাদের মান সম্মানের ব্যাপার, তাই নয় কি? এটা কি তোমরা সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝতে পারছো। চলছে এভাবে? হে রবিদা, হ্যাঁ খ্যাপাকে দেখেছিস? হ্যাঁ, দুপুরে দেখেছিলাম তো। কোথায় গেল বলতো, খুঁজে পাচ্ছি না। দেখো কোথায় আছে যত। এই কেষ্টদা, খ্যাপাকে কোথাও খুঁজে পাচ্ছি না। দেখেছো ওকে? সে কি এক জায়গায় থাকার মানুষ? হ্যাঁ, দেখো গিয়ে কোথায় বসে আছে। সত্যি? এই শোনো না, এই মানে মেলায় যা লাগবে সব চাল ডাল সব সময় মতো ভাড়ার ঘরে ঢুকছে তো, একটু দুলুদাকে সাহায্য করো, আর প্রতিদিনটাকেও সাথে নিয়ে যাও, কেমন? আচ্ছা। আমি দেখি খ্যাপাকে পাই কিনা, কোথায় যে যায়। বুঝলেন দিদি, যখন বিয়ে করে এখানে আসি তখন এখানে কিছুই ছিল না। এরকম একটা জায়গা আসলে আমার বাপের বাড়ি কল্যাণীর দিকে, আর চাঁদনগর একটা বর্ডারের গ্রাম। আমরা আমাদের নিয়েই থাকি, কিন্তু লালন মেলা যখন হয় তখন এখানে ভীষণ জমজমাট, হাজার হাজার লোক আসে, খুব ভালো লাগে জানেন। সেই থেকে এই কটা দিনের জন্য আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি। হ্যাঁ, শুনছি মেলা এবার একটু ছোট হতে পারে, ওপারের বাউল এবার আসতে পারবে এদিকে। সব নাকি খুব কড়াকড়ি হচ্ছে। চেষ্টা তো চলছে। পরমা সুদীপের বন্ধু মিলন, ওর বাবা এদেশে চিকিৎসা করাতে আসবে, তার জন্য মেডিকেল ভিসা পাচ্ছে না। ঠাকুর ঠাকুর করে যেন সব ঠিক হয়ে যায়। আচ্ছা দিদি, বসুন দিদি, আর একবার চা করে আনি। ঠিক আছে। এই যে খ্যাপা, রাত পোহালি ওরা আসবে, মেলা শুরু হবে, আর তুমি এখানে বসে বসে ধ্যান করছো। আরে ধ্যান না করলে আটকুটুরি নয় দরজা পাবো কেমনে? হ্যাঁ, চারিদিকে যা পাপ আর লোভ, তিন বেলা আটকুটুরি নয় দরজা ধ্যান না করলেই সব কিছু ভুলে যাব। সব ট্রেন কলকাতার দিকে যায়, আটকুটুরি নয় দরজার দিকে কোনো ট্রেন যায় না। কিন্তু খ্যাপা, কাল কি হবে বলো তো? ভোরবেলা ধ্যানে সব কিছু জানতে পারবো, তারপর দেখবা আমার খেল। হ্যালো। হ্যাঁ সুদীপন ভাই, হ্যাঁ করিম ভাই। আমরা আইসা পড়ছি। হ্যাঁ, আপনারা কোথায়? ঘন্টা খানেকের মধ্যে চৌকির দিকে পৌঁছে যাব। 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন? আচ্ছা, আমরা সবাইকে নিয়ে চৌকির দিকে যাচ্ছি। ঠিক আছে। জয় লালন, জয় লালন। মা, হ্যাঁ সবাইকে তৈরি হতে বলো, আমি আখড়া থেকে সবাইকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আজ আমি লালন,
আটকুঠুরি 9 দরজার খোঁজ আমি পেয়ে গেছি। দেখাবো লালনের কি ক্ষমতা। চল রে একতারা, ভয় পাচ্ছিস না তো? আটকুঠুরি 9 দরজার খোঁজ আমি পেয়ে গেছি। দেখাবো দেখাবো আমার ক্ষমতা। হিরে, ভয় পাচ্ছিস না তো? চল, আমি আজ লালন। ঘরে কে বা জাগে কে বা ঘুমাই, কে বা জাগে কে বা ঘুমাই, কে কারে দেখাই স্বপন। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন মন রে। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। ঘরে কে বা জাগে কে বা ঘুমাই, কে বা জাগে কে বা ঘুমাই, কে কারে দেখাই স্বপন। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন মন রে। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। সবদের ঘরে কে বারাম দেয়, নিঃশব্দে কে আছে সদাই। সবদের ঘরে কে বারাম দেয়, নিঃশব্দে কে আছে সদাই। যেদিন হবে মহাপ্রলয়, যেদিন হবে মহাপ্রলয়, কে কারে করবে দমন। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন মন রে। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। ঘরে কে বা জাগে কে বা ঘুমাই, কে বা জাগে কে বা ঘুমাই, কে কারে দেখাই স্বপন। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন মন রে। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। পাগল মন মন মন। সুধীবন, থামো থামো, আর এগোনো যাবে না, আর এগোনো যাবে না, সর্বনাশ হয়ে যাবে। সুধীবন, তুমি সবাইকে থামাও, আমি কথা চালাচ্ছি। এই দাঁড়াও সবাই, আমরা এখানেই দাঁড়াবো। এমএলএ সাহেব কথা বলছেন, ততক্ষণ আমরা এখানেই থাকবো। মেলা হবেই। করিম ভাইদের এবারে আসতে না দিলে আমরা এখানেই করবো লালন মেলা। করিম ভাই, হ্যাঁ সুদীপ, আপনি গান ধরেন, আপনারা ওপার আর আমরা এপার। হ্যাঁ ঠিক আছে। মিলন হবে কত দিলে, মিলন হবে কত দিলে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় নিশি, চেয়ে আছে কালো শশী। দেখো পরমা, সব বাধা মুছে যাচ্ছে। খেপা, সুধীবন, সুধীবন, ওকে আটকাও। খেপা, পণ্ডিত, পণ্ডিত, ওই আটকুঠুরি 9 দরজা কিছু না, আসলে হচ্ছে একটা যন্ত্রণা, দেশ ভাগের যন্ত্রণা। শোনো, দেশ ভাগ হয়েছে, কিন্তু লালন রে আমি ভাগ করতে দেব না, লালন রে ভাগ করতে দেব না। ও গরিব ভাই, আসো আসো। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে।
মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। সুদীপার মানুষ বদলে গেছে খেপা, মেলা হবেই, 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 মেলা হবেই। আমি ক্যাডা? পার নাও পার